জামাত এখন আত্মবিশ্বাসে ভরপুর একটা দল, এটা স্বীকার করতেই হবে। সেই কারণে তারা বেশ ঝুঁকি নিচ্ছে। আলোচনার মধ্যেই তারা আন্দোলন করলো, এক ধরনের জোট তারা তৈরি করছে। তাদের তৎপরতা কিন্তু নির্বাচন কেন্দ্রিক, আবার আন্দোলন কেন্দ্রিক। হয়তো আন্দোলনটা একটা কৌশল, আমি বারবার বলি, চূড়ান্ত আন্দোলনে জামাত যাবে না। আন্দোলনের মধ্য দিয়ে তারা একটা কি বলে একটা ওয়েভ, ঢেউ ঢেউ তৈরি করছে, সেই ঢেউয়ে যাতে তারা নির্বাচনী বৈতরণী পার হতে পারে। দেখেন কনফিডেন্স কতখানি, যে চট্টগ্রামে জামাত নেতা মোহাম্মদ শাহজাহান বলছেন, কি বলছেন, যে জামাতে ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। এটাও কিন্তু সাহস। বাংলাদেশের ইতিহাস বলে, যারা সাহস করে তারা জয়ী হয়, শেষ পর্যন্ত জয়ী হয়। জানি না জামাতের ভাগ্যে কি আছে, তবু তারা তো ফাইট দিচ্ছে এবং রীতিমতো ঘাম ছুটছে, বিএনপির কপালের ঘাম ছুটছে, মাথার ঘাম ছুটছে, এটা সত্য, এটা বাস্তবতা। এবং আরো তারা কনফিডেন্ট হয়েছে ডাকসু এবং জাকসু নির্বাচনে জয়ী হবার পর। তিনি বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে, বাংলাদেশ ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে। এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামী সরকার গঠনের মতো আসনে জয়ী হবে। জামাত ইসলামী সরকারি দল হবে, বিএনপিকে বিরোধী দলে যেতে হবে। তো এটা একটা ভালো কথা যে ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করছে, এটা বলেনি। ফ্যাসিবাদের যুগ থেকে মানে ইসলামী শাসনের যুগে পদার্পণ করছে, এটা বলেনি। তো তার মানে জামাত বুঝে গেছে যে তাদের দলের নাম, তাদের আদর্শ, উদ্দেশ্য, লাস্ট এন্ড কি, এটা সবাই জানে, যে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু সেটা যদি এখন তারা সামনে নিয়ে আসে, এটা বিপদ। তো বাস্তবতা মেনে নিয়ে কৌশলের সাথে জামাত রাজনীতি করে, সেই কারণে তারা গণতন্ত্রের কথাটা সামনে আনছে। যাক, সেটা খারাপ না। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে আয়োজিত এক সমাবেশে তিনি বিশেষ অতিথির ভাষণে এই কথা বলেন। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ আয়োজন করে দলের চট্টগ্রাম নগর শাখা। রফিকুল ইসলাম খান বলছেন, আরেকজন নেতা বলছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার করবেন, গণহত্যার বিচার করবেন, বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনবেন, রাজনৈতিক লেভেল প্লেইং ফিল্ড করবেন, পৃথিবীর সেরা নির্বাচন আয়োজন করবেন। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি মহলের চাপে অথবা ষড়যন্ত্রের মাধ্যমে এদেশের মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেদিকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে কি তাই? বিএনপি তো বারবার নির্বাচন করছে, তাহলে কার দিকে ইঙ্গিত করছে? আর কোন শক্তি আছে বিএনপি জামাতের বাইরে? আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিকে ইঙ্গিত করে রফিকুল ইসলাম খান বলছেন, স্বাধীনতার পর 3টি দল দেশ শাসন করেছে, একটি ফ্যাসিবাদী দল, আরেকটি অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই বিলুপ্ত হয়ে গেছে, আরেকটি দল বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে। 5ই আগস্টের পর থেকে চাঁদাবাজি, বালু খাওয়া, পাথর খাওয়া শেষ করেছে, এবার বাংলাদেশের মানচিত্র খাওয়ার ষড়যন্ত্রে নিয়োজিত হয়েছে। এটা কঠিন অভিযোগ, অভিযোগের তীরটা বিএনপির দিকে, এটা পরিষ্কার কথা। জামাত ইসলামের সুবিধা হয়েছে, তারা যেহেতু ক্ষমতায় ছিল না এককভাবে, সুতরাং তারা এখন কিন্তু বলতে পারছে যে জামাত খারাপ, বিএনপি খারাপ, জাতীয় পার্টি খারাপ, কারণ 3টা দল নির্বাচন করেছে এবং ক্ষমতায় থেকেছে। এবং ক্ষমতায় থাকার কারণে জনগণ খুব বিক্ষুব্ধ হয়েছে, তাদের বিরুদ্ধে আন্দোলন করছে। এই জিনিসটাকে এখন জামাত ইসলাম একটা পুঁজি করছে এবং তারা একটা নির্বাচনের কৌশল হিসেবে ব্যবহার করছে। তো বোঝাই যাচ্ছে এটা বাস্তবতা, যে আন্দোলন কি হবে না হবে বড় কথা না, কিন্তু নির্বাচন একটা জমজমাট হবে। আপাতত বোঝা যাচ্ছে যে জামাত শেষ পর্যন্ত নির্বাচনে ফিরবে এবং বিএনপিকে কিন্তু কঠিনভাবে এটা মোকাবেলা করতে হবে। অর্থাৎ বড় শক্ত প্রতিপক্ষ, হালকা প্রতিপক্ষ না, শক্ত প্রতিপক্ষ হবে জামাত ইসলাম। দর্শক।